সাউথ কোরিয়া আছে ঝুঁকিতে। বিশেষজ্ঞরা সাউথ কোরিয়াকে নিয়ে কি বলল সবটা জানবো আজকের ভিডিওতে। তো অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটা দেখো। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই আমাদের বিটিএস বাংলা কে-পপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। তো চলো মূল কথায় আসা যাক। জনসংখ্যা। একটি দেশের মূলধন হচ্ছে জনসংখ্যা। যদি একটি রাষ্ট্র থাকে কিন্তু সেই রাষ্ট্রে পর্যাপ্ত জনশক্তি না থাকে, তাহলে সেই দেশ একটা সময় পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হতে পারে। পৃথিবীর 12তম উন্নত শক্তিশালী দেশ সাউথ কোরিয়া আছে এখন সংকটের ভিতর। বিস্তারিত বলি। সাউথ কোরিয়াকে নিয়ে বিশেষজ্ঞরা বলেন, আগামী 50 বছরের মধ্যে দক্ষিণ কোরিয়ার কর্মক্ষম মানুষের সংখ্যা 50 ভাগে নেমে আসবে এবং সাউথ কোরিয়াতে যে সামরিক বাহিনীতে যোগ দেওয়ার সংখ্যা 58 ভাগ কমে যাবে। সাউথ কোরিয়াতে জনসংখ্যা এভাবে কমার ধারা অব্যাহত থাকলে সাউথ কোরিয়ার অর্থনীতি নিরাপত্তায় অনেক নেতিবাচক প্রভাব পড়বে। এই সকল কিছুর পিছনে রয়েছে কোরিয়ান মানুষের চিন্তাধারা, মনোভাব। বিশেষজ্ঞরা মনে করেন সাউথ কোরিয়ার কম জন্মহারের জন্য অন্যতম কারণ হলো শিশুদের লালন পালন খরচ অনেক বেশি। কোরিয়াতে একটি ভালো বেতনের চাকরি পেতে অনেক কষ্ট করতে হয়। আর কোরিয়াতে যেহেতু নারী পুরুষ উভয়ই নিজের কাজে ব্যস্ত থাকেন, তাই তারা সন্তান জন্ম দিতে আগ্রহী হয় না। তারা মনে করেন এতে তারা সন্তান এবং কাজ কোনোটাতেই ফোকাস করতে পারবেন না। এবং এটাও জানা যায় সাউথ কোরিয়ার নাগরিকরা, বিশেষ করে মেয়েরা, বর্তমানে বৈবাহিক বন্ধনটাকে এড়িয়ে চলেন। তারা একা থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। বর্তমানে সেখানকার গভর্নমেন্ট প্রায় 20 বছর ধরে প্রত্যেকবার সমস্যা নিরসনের প্রচুর টাকা খরচ করে আসছে। 2 শতকে প্রায় $28,600 কোটি খরচ করেছে সাউথ কোরিয়া। যেসব দম্পতির সন্তান আছে তাদের প্রতি মাসে প্রচুর আর্থিক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। পড়ালেখার চিকিৎসা খরচ ব্যবস্থা বহন করছে। কোরিয়ান সরকার অর্থনৈতিক এসব প্রণোদনের পরও কোনো কাজ হচ্ছে না। সাউথ কোরিয়ার জন্মহার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে এসেছে। তা 2023 সালে 0.72% নেমে এসেছে। 2022 সালের তুলনায় 8% কমেছে। বর্তমান জনসংখ্যার হার অব্যাহত রাখতে প্রত্যেক দম্পতির 2 জন করে সন্তান জন্ম দিতে হবে। কিন্তু দেশের নাগরিকরাই যদি এ ব্যাপারে সচেতন না হয়, তাহলে যতই টাকা ঢালুক কাজ হওয়া মুশকিল। যারা এখনো পুরোপুরি ব্যাপারটা না বুঝেছ তাদের জন্য আরেকটু সহজ করে বলি। কোরিয়ান নাগরিকরা তাদের কাজকে অনেক বেশি প্রাধান্য দেন, যার কারণে ক্যারিয়ার করতে গিয়ে তারা মনে করেন সন্তান জন্ম দিলে তারা তার টেক কেয়ার করতে পারবে না। এবং গবেষকরা এটাও বলেন তারা সন্তান জন্মের দিক থেকে একদমই অনাগ্রহী। যার কারণে কোরিয়াতে এমন একটি সময় আসবে ধন সম্পদ সবই থাকবে, কিন্তু তা ভোগ করার জন্য পর্যাপ্ত মানুষ থাকবে না।